শেয়ার করছি কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা। খুবই সুন্দর লাগে, একটা চটপটা রেসিপি। তো ফার্স্টে আমি আমগুলোকে কেটে নিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এরপরে আমগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই একটা ছাঁকনির মধ্যে দিয়ে নিয়েছিলাম, যাতে কোনো লাম্প বা ওই হালকা যে বীজগুলো সেগুলো কোনো কিছু না থাকে, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। এরপরে একটা ওই সসপ্যানের মধ্যে আমের যে পাল্পটা আমি বের করেছিলাম সেই পাল্পটাকে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম এই সিদ্ধ হওয়া যে আমের জলটা ছিল, সেই জলটা ফেলিনি, সেই জলটাকেই আমি ইউজ করেছিলাম। আর তার সাথে 1 কাপ মতন চিনিটা অবশ্য পরিমাণ মতন, আর ওই 1 চিমটে মতন নুন। এবার এটাকে ভালো মতনভাবে গ্যাসের আঁচটাকে সিমে রেখে কন্টিনিউয়াসলি মিশিয়ে যেতে হবে। এরকম আস্তে আস্তে ফুটতে ফুটতে একটা টাইমে পুরো ব্যাপারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর এর সাথে আমি অ্যাড করেছিলাম একটু চিলি ফ্লেক্স আর অল্প একটু শুকনো জিরে গুঁড়ো, যেটা আর কি ভাজা জিরে গুঁড়ো। কন্টিনিউসলি এটাকে নেড়ে যেতে হবে, না হলে তলায় ধরে যাওয়ার একটা ব্যাপার থাকবে। ঠিক এরকম একটা ট্রান্সপারেন্ট যখন হয়ে যাবে তখন এটা অলমোস্ট রেডি হয়ে যাবে। এরপরে একটা থালার মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম, যাতে যখন এটা শুকিয়ে যাবে ভালো মতন উঠে যায়। এরপরে এই যে পাল্পটাকে এটার মধ্যে দিয়ে ভালো মতনভাবে ছড়িয়ে নিয়েছিলাম সমান মতন করে। ব্যাস, এরপরে দুটো থালায় সুন্দরভাবে রেডি হয়ে গেলে এটাকে আমি ছাদে দিয়ে এসেছিলাম শুকানোর জন্য। এখন যেহেতু খুব ভালো রকম রোদে টেম্পারেচার থাকে, তো 1 দিনের মাথায় সেটা শুকিয়ে গেছিলো। এরপর এটা ভালো মতো শুকিয়ে গেলে আমি ছুরি দিয়ে এগুলোকে একটা একটা করে ওই লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এরপরে গোল গোল রাউন্ড করাও যায়, আবার লম্বা লম্বা করে কেটেও নেওয়া যায়। অনেকটা টফির মতন খেতে লাগে, ভীষণই একটা টক মিষ্টি, খুবই সুন্দর একটা মানে কম্বিনেশনটা। আমরা তো অনেক সময় এমনি নর্মালি পাকা আমের আমসত্ত্ব খেয়ে থাকি, তো কাঁচা আমের আমসত্ত্বটা সত্যিই অসাধারণ। আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো সবাই একবার ট্রাই করে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে।